একজন ব্যক্তিকে অনেকগুলো কারণে বিদেশে যেতে হতে পারে। প্রথমত, একজন বেতনভুক্ত কর্মী হিসেবে কাজের উদ্দেশ্যে, পড়াশোনার উদ্দেশ্যে, চিকিৎসা, পর্যটন, ধর্মীয় বা পেশাগত কারণে। তবে তার সংগৃহীত ভিসায় তার ভ্রমণের উদ্দেশ্য অবশ্যই লেখা থাকবে। ভিসা সংগ্রহের ক্ষেত্রে অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয়, তবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলব। সংগৃহীত ভিসায় বেতনভুক্ত কর্মী হিসেবে কাজের কথা উল্লেখ থাকলে তাকে অবশ্যই বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অনুযায়ী বিএমইটি কার্ড সংগ্রহ করতে হবে। চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশের চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং যে দেশে চিকিৎসা নিতে যাচ্ছেন সে দেশের চিকিৎসক অথবা হাসপাতালের সাথে যোগাযোগের প্রমাণপত্র প্রয়োজন হতে পারে। পড়াশোনার জন্য যারা বিদেশে যেতে চান তাদের এদেশে পড়াশোনার ধারাবাহিকতা এবং বিদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে ইচ্ছুক সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র প্রয়োজন হতে পারে। পর্যটক হিসেবে বিদেশে ঘুরতে যাওয়ার জন্য বিমানের রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং পাসপোর্টে পর্যাপ্ত পরিমাণ বৈদেশিক মুদ্রার এন্ডোর্সমেন্ট থাকতে হবে। এয়ারলাইন্স, ইমিগ্রেশন এবং ট্রানজিট ও গন্তব্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করার সামর্থ্য যাত্রীর থাকতে হবে। এজন্য একজন যাত্রীকে অবশ্যই কাজ চালানোর মতো ইংরেজি জানতে হবে। এছাড়াও একজন যাত্রী বিদেশে গিয়ে কোথায় থাকবেন, কি কাজ করবেন, সম্ভাব্য কি পরিমাণ অর্থ ব্যয় করবেন, কবে, কিভাবে নিজ দেশে ফেরত আসবেন তা ব্যাখ্যা করার সামর্থ্য থাকতে হবে। অনেক যাত্রী কর্মের উদ্দেশ্য গোপন করে পর্যটক, শিক্ষার্থী বা তীর্থযাত্রী হিসেবে ভিসা সংগ্রহ করে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। এভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করা বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 এর 31 ক ধারা মোতাবেক দণ্ডনীয় অপরাধ। ট্যুরিস্ট ভিসাপ্রাপ্ত যাত্রী রিটার্ন টিকিটে নির্ধারিত দিনে দেশে ফেরত আসবেন না, অথবা স্টুডেন্ট ভিসাপ্রাপ্ত যাত্রী নিয়মিতভাবে পড়ালেখার সাথে সংশ্লিষ্ট নন। এছাড়াও কোথায়, কি বিষয়ে, কি শর্তে পড়তে যাচ্ছেন তাও বর্ণনা করতে অক্ষম মর্মে এয়ারলাইন্স বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হলে তারা যাত্রীকে প্রত্যাখ্যান করার এখতিয়ার রাখেন। সর্বোপরি একজন যাত্রীর ভ্রমণের উদ্দেশ্য সৎ বলে মনে না হলে ট্রানজিট বিমানবন্দর অথবা গন্তব্য দেশের বিমানবন্দর থেকেও যাত্রীকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।